তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। পরিবেশ মডেল প্রশ্ন, তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, সেট নম্বর 2, 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। এখানে তোমরা দেখতে পাচ্ছ তৃতীয় শ্রেণীর যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে পরিবেশ প্রশ্নটি, এখানে শূন্যস্থান পূরণ করো 5 মার্ক। 2 নম্বরে হচ্ছে সঠিক উত্তরটি আমি একটু বড় করেই দেখিয়ে দিচ্ছি। শূন্যস্থান পূরণ করো, এখানে 5 মার্ক আছে। তারপর সঠিক উত্তরটি নির্বাচন করো। হ্যাঁ, এখানে তোমার 5 মার্ক আছে। 3 নম্বরে হচ্ছে কয়লা। নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 10টি, এখানে 10 মার্ক। এবং 4 নম্বরে হচ্ছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও 2 মার্ক করে, 5 দুগুণ 10, এখানেও 5টি 10 মার্ক। ঠিক আছে, তাহলে আমরা সরাসরি চলে যাব যে প্রশ্ন আছে 1 নম্বর প্রশ্ন। তাহলে 1 নম্বর প্রশ্ন আগে ফুল প্রশ্নটি আমরা একটু দেখে নিই। এই হচ্ছে ফুল প্রশ্ন। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর, খেলোয়াড়দের পোশাককে ড্যাশ বলে। খেলোয়াড়দের পোশাককে কী বলে? আমরা যদি উত্তর এক এক করে দেখি, যে খেলোয়াড়দের ক নম্বরে খেলোয়াড়দের পোশাককে ড্যাশ বলে। খেলোয়াড়দের পোশাককে ইউনিফর্ম বলে। সিনথেটিক উল ড্যাশ থেকে তৈরি হয়, রাসায়নিক পদার্থ থেকে তৈরি হয়। তারপরে একরকম ড্যাশ বুনে মাদুর তৈরি হয়, একরকম মাদুর কাঠি বুনে মাদুর তৈরি হয়। গরমের সময় আমরা ড্যাশ তৈরির পোশাক পরি, সুতি কাপড়ের তৈরি পোশাক পরি। ড্যাশ তুলোর সুতোকেই সুতি বলে, পাকানো তুলোর সুতোকেই সুতি বলে। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। 2 নম্বর, একটি নিষিদ্ধ জীবিকা হলো শিকার করা। একটি নিষিদ্ধ জীবিকা কী হচ্ছে? আমরা যদি উত্তর দিই, একটি নিষিদ্ধ জীবিকা হলো শিকার করা। খ নম্বর, তিনি চিঠি পাঠান, তার ঠিকানা থাকে চিঠির ডান দিকে। উল কথাটি আসলে কি? উল কথাটি আসলে ইংরাজি। তারপরে পাট হলো গাছের আঁশ। হ্যাঁ, যে আঁশ। ঘ নম্বর। নম্বর, কলকাতার পুলিশ সাদা রঙের পোশাক পরে। তাহলে হয়ে গেল 2 নম্বর। এবার আমরা 3 নম্বরে যাব। কয়লা তোলার পর কয়লার খাত কী দিয়ে বুঝিয়ে দিতে হয়? টুনটুনি বই কে লিখেন? এরকম করে টোটাল 6 নম্বর পর্যন্ত প্রশ্ন আছে। তো কয়লা তোলার পর কয়লার খাত, আমরা যদি টোটাল প্রশ্নটা দেখি, কয়লা তোলার পর কয়লার খাত লাল পতাকা বা বেড়া দিয়ে বুঝিয়ে দিতে হয়। টুনটুনি বই কে লিখেছেন? টুনটুনি বই উপেন্দ্র কিশোর রায়চৌধুরী লিখেছেন। পিনকোড আসলে কি? পিনকোড আসলে ডাকঘরের নম্বর। একটি লুপ্ত জীবিকার নাম কি? একটি লুপ্ত জীবিকার নাম হচ্ছে পালকির বেহারা। দিক চিহ্নিত করে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার, পশু পাখিদের শীত কম লাগে কেন? পশু পাখিদের শীত, শরীরে লোম ও পালক থাকে তাই শীত কম লাগে। তারপরে যারা কাঠের কাজ করেন তাদের কি বলে? যারা কাঠের কাজ করেন তাদের সুতোর মিস্ত্রি বলে। অনেক আগে মানুষ কিভাবে কোথায় রাত কাটাতো? অনেক আগে মানুষ সরাইখানা, গাছতলা, পথের ধারে রাত কাটাতো। পাখির থাকার জায়গাকে কি বলে? পাখি থাকার জায়গাকে নীড় বা বাসা বলে। তারপরে ম্যাপ কথাটির বাংলা অর্থ কি? ম্যাপ কথাটির বাংলা অর্থ মানচিত্র। তারপরে বর্ষাতি কি দিয়ে তৈরি হয়? বর্ষাতি প্লাস্টিক বা রাবার দিয়ে তৈরি হয়। হ্যাঁ, ভেড়ার লোম থেকে তৈরি উলকে কি বলে? ভেড়ার লোম থেকে তৈরি উলকে পশমী উল বলে। যাই হোক, এরপরের প্রশ্ন হচ্ছে কি, আমরা 4 নম্বরের প্রশ্ন দেখব। 4 নম্বরের প্রশ্ন, পারিবারিক জীবিকা কাকে বলে? হ্যাঁ, তা আমরা উত্তর যদি দিই, এটা 2 মার্ক। 2 মার্কের মতো উত্তর দিতে হবে। পরিবারের সদস্যরা বংশ পরম্পরা যে কাজ বা পেশা করে জীবিকা নির্বাহ করেন তাকে পারিবারিক জীবিকা বলে, যেমন চাষবাস, মৃৎশিল্প, তাঁতের কাজ ইত্যাদি। পরিবারের বড়দের কাছ থেকে ছোটরা এই কাজ শিখে নেয় এবং ভবিষ্যতে সেই কাজেই চালিয়ে যায়। এরপরে হচ্ছে পরের, বাড়ি বদলের যে কোনো 2টি কারণ। হ্যাঁ, মানুষ নানা কারণে বাড়ি বদল করে। চাকরির সুবিধার জন্য অনেক সময় অন্য জায়গায় যেতে হয়। আবার ভালো পড়াশোনা, চিকিৎসা বা ব্যবসার জন্য মানুষ নতুন জায়গায় বাড়ি বদল করে। প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক বাড়ি পরিবর্তন করতে বাধ্য। পশ্চিমবঙ্গের 2টি জেলার নাম লেখো। হ্যাঁ, পশ্চিমবঙ্গ ভারতের একটি গুরুত্বপূর্ণ রাজ্য। এই রাজ্যে অনেক জেলা রয়েছে। পশ্চিমবঙ্গের 2টি জেলার নাম হলো কলকাতা ও হাওড়া। এছাড়া দার্জিলিং, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা প্রভৃতি আরও অনেক জেলা রয়েছে। প্রতিটি জেলার নিজস্ব সংস্কৃতি ও বৈশিষ্ট্য আছে। এরপরে মাটির বাড়ির ছাদ কী দিয়ে তৈরি হয়? মাটির বাড়ির ছাদ সাধারণত বাঁশ, কাঠ, খড় ও টালি দিয়ে তৈরি হয়। গ্রামের মানুষ সহজলভ্য মানুষ ব্যবহার করে এই ধরনের বাড়ি তৈরি করেন। এই ছাদ গরমকালে ঘর ঠান্ডা রাখতে সাহায্য করে এবং বর্ষার জল থেকেও ঘরকে রক্ষা করে। বাজারের পাশে বাড়ি হলে কি কি অসুবিধা হবে? বাজারের পাশে বাড়ি হলে নানা অসুবিধা। সারাদিন ভিড় ও গাড়ির শব্দে পরিবেশ খুব কোলাহলপূর্ণ থাকে। বাজারে আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়ায় এবং মাছি মশার উপদ্রব বাড়ে। এছাড়া যানজটের কারণে চলাফেরার অসুবিধা হতে পারে। পরের প্রশ্ন হচ্ছে, পরিবার কাকে বলে? বাবা, মা, ভাই, বোন ও অন্যান্য সদস্যদের নিয়ে যে ছোট্ট সামাজিক গোষ্ঠী গড়ে ওঠে তাকে পরিবার বলে। পরিবারের সদস্যরা একসঙ্গে বাস করে, একে অপরকে সাহায্য করে এবং সুখে দুঃখে ভাগ করে নেয়। পরিবার মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এরপরের প্রশ্ন, গরুর
পায়ে চটের জামা পরানো হয় কেন? শীতকালে গরুকে ঠান্ডা থেকে রক্ষা করার জন্য তার গায়ে চটের জামা পরানো হয়। চটের জামা গরুর শরীর গরম রাখতে সাহায্য করে, এতে গরু অসুস্থ হওয়ার সম্ভাবনা কমে যায় এবং তারা সুস্থভাবে কাজ করতে পারে। তো এই ছিল তোমার টোটাল যে প্রশ্ন, তার সমস্ত প্রশ্নের উত্তর আর বিশ্লেষণ। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখে ফুল প্রশ্নের উত্তর ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।